আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম? তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি 9ই আগস্ট সভা করব, 2003 হেলিপ্যাড কে করবে, কে দায়িত্ব নেবে? আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের। ভুলে গেছেন আপনি? লক্ষণবাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল, এক গ্লাস জলও কেউ দেয়নি। চৈতন্যপুর থেকে প্যান্ডেল, মহিষাদল থেকে মাইক, কাতি পৌরসভার জলের গাড়ি, ভাষণ দিয়েছিলেন আপনি। ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে সুকুমার দে সাক্ষী, গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলেন্দু দা 98, 99 দুবার লড়েছে, এবারে লক্ষণ শেঠের বিরুদ্ধে লড়তে চাইছে না, তুই কি লড়বি? ভুলে গেছিলেন না? 4 সালে তো আপনি প্রার্থী পাননি, আমি তো লড়েছি, আমি লড়েছি। আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম? পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে, জমি রক্ষা কমিটির নামে। ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং, আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো। 3রা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু, সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উডল্যান্ড নার্সিংহোমে। 7ই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরস থেকে, ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল, দুটো হাত দুটো পা বেঁধে। রাস্তা কাটা। আমি মোটরসাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? 14ই মার্চ গুলি চললো, আগের দিন আমি নন্দীগ্রামে। আপনার দুটো কাউন্সিলর এসেছিলেন, মহিলা কাউন্সিলর, পুরবিধি এসেছিলেন, জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি আমি। 14 তারিখে গুলি চললো, সন্ধ্যাবেলা আপনি এলেন, আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চণ্ডীপুরে, ওখান থেকে ফিরে গেলেন। আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল, আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত। আপনি যখন নোংরামিটা করেন না, বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে, বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ, হরিপুর, জাল্লা, খড়গপুর, বালিচক, ডেবরা, কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলায় উঠে নন্দকুমারের ভিতর দিয়ে কাপাসাড়া টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালাচাবি লাগানো ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি, 8টায় কাঁথি থেকে বেরিয়ে। শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী। 14টা দেহ এসছে, একটা
হয়নি, 13টা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া?